লোক এখনো জমবে, আপনি চিন্তা করেন। আমি জিন নামায় নিব, অসুবিধা নেই, আপনি চিন্তা করেন। আমি 11টা পর্যন্ত করবো। আচ্ছা ঠিক আছে, চলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মাহফিলের প্রধান মেহমান ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছেন। আমরা প্রয়োজনের পরে অল্প সময় কথা বলেন, মানে মানুষ অস্থির হয়ে গেছে। আমরা সকলে আওয়াজ বন্ধ করে জিকিরের সাথে থাকি। রোডে ঘাটে হাটে বাজারে খেতে খামারে অফিসে আদালতে মেইলে ফ্যাক্টরিতে বাড়িতে ঘরে সবাই বসে আছে। কেউ ডাকে একবার না, দুইবার না, তিনবার না, চারবার না, 5 বার, ডেলি 5 বার ডাকে। হায়, দুনিয়ার কোন প্রশাসনিক ব্যক্তি যদি আপনাকে 5 বার ডাকলো আর আপনি সাড়া দিলেন না, তাহলে দুনিয়ার রুলস আছে, রুলস নিয়ম আছে। হতে পারে হাত করিও পড়তে হতে পারে, হতে পারে পায়ে বেরিয়েও রাখতে পারে, হতে পারে জেল জরিমানাও হতে পারে, এমনও হতে পারে যে আপনার জানও যেতে পারে, জান। কিন্তু আল্লাহ ডেলি 5 বার ডাকে, জান্নাতের চাবি দেওয়ার জন্য ডাকে। চিনেন আল্লাহকে? চিনেন? কে আল্লাহ? চিনেন? আরে বলেন না কেন? চিনেন আল্লাহকে? আল্লাহ কে? পরিচয় কি আল্লাহর? চিনেন? আল্লাহ তো চিনি না। এতটুকুই তো বলি আল্লাহ রব, কিন্তু হাত তো এক যুবকও উঠাইতে পারবে না। যদিও সারাদিন নেটের জগতে ঘুরতে থাকে, 24 ঘন্টায় কয়েক জিবি নেট শেষ করে ফেলে, কিন্তু আজ পর্যন্ত তো একদিনও 99 নামের অর্থ যুবক ধ্যান খেয়ালের সাথে দেখলো না যে আমার যে আল্লাহ, যিনি নিজের পরিচয় দিচ্ছেন 99 নাম দিয়া, নিজে কে একটু দেখি, তাইলে তো মনে হয়তো গাতলেও গাততে পারতো যে আমাকে কে ডাকে, সে পরিচয় জানতে পারতো। কিন্তু আমার তো মনে হয় না এখানে একজনও হাত উঠাইতে পারবে যে আমি আমার এই জীবনে একদিনও আমি 99 নামের অর্থ ধ্যান খেয়ালের সাথে একবার হলেও দেখছি। কি উঠাইতে পারবেন হাত? তাহলে আপনি আল্লাহ চিনবেন কোত্থেকে? এই জন্যই তো ডেলি ডাকে, আমরা আসি না। আর আল্লাহ সহ্য করেন বলেই তো দিছেন, স্বাধীনতা দিছি, কিচ্ছু বলবো না, অপেক্ষা করব। ইন্নী ফান্তাযিরু ইন্নী মাআকুম মিনাল মুনতাযিরিন। কোরআন আমাদেরকে বোঝায় তুমি অপেক্ষায় আছো, আমিও আছি। ফান্তাযিরু, অপেক্ষা করো, ইন্নী মাআকুম মিনাল মুনতাযিরিন, আমিও অপেক্ষায় আছি। তুমি সীমারেখায় পা কখন দিবে? ওয়া আখাযনাহু বাগতাতান, আর তোমাকে ছো মাইরা উঠাবো আর কাঠগোড়ায় দাঁড় করাবো। লাতুসআলুন্না আনিন নাঈম, তখন জিজ্ঞাসা করবে ও যুবক, ডেলি 550 লিটার অক্সিজেন নিতে তুমি 550 লিটার বিনিময়ে কয়বার আল্লাহ বলছো বলো? ডেলি কয় লিটার অক্সিজেন নেন জানেন? 550 লিটার নেই, 550 লিটার। একজনও এখানে নাই, পীরের মুরিদ আছে আমি দেখতেছি, একজনও হাত উঠায় বলতে পারবে না যে ডেলি আমি 550 বার আল্লাহ বলি আর এই কথা বলি, মালিক 550 লিটার অক্সিজেন নিলাম, আপনি তো 1 পয়সাও নিলেন না, আমার মানবতা বলে আমি 550 বার আপনাকে আল্লাহ বলে ডাকি।
550 বার, 1,60,000 বার শ্বাস আর প্রশ্বাস নেই। কয়বার আল্লাহ বলি? বলেন না আপনাদের শিক্ষিত লোকগুলা, ছাড়তে আর নিতে মধ্যখানে হাফ সেকেন্ড সময় লাগে না, আধা সেকেন্ড ছাড়তে আর নিতে। ছাড়লেন দূষিত, সাথে সাথে টাইনা নিলেন পিওর। আপনাকে কে পিওর করলো? এই হাফ সেকেন্ডের ভিতরে কুদরত দিয়ে কে পিওর করে আপনাকে সাপ্লাই দিল? 1,60,000 বার নিলেন আর ছাড়লেন। একবারও তো সারাদিনে আল্লাহ বলি না, চিনি তো আল্লাহ। আল্লাহ ডাকেন আর সবর করেন। হয় যদি চিনতাম তাহলে আমি একবারও দেখতাম যে আল্লাহর পরিচয় কি। আল্লাহ তো 99 নাম দিয়ে নিজের পরিচয় দিয়েছেন। আল্লাহ বলছে তুমি আল্লাহ চিনো না, তাহলে চিনো আমি আল্লাহ। তুমি আল্লাহ চিনো না, তাহলে চিনো আমি রহমান, আমি রহিম, আমি মালিক, আমি কুদ্দুস, আমি সালাম, আমি মুমিন, আমি মুহাইমিন, আমি আজিজ, আমি জব্বার, আমি মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল আহাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইসুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুসিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور আমি 99 পদের মালিক আল্লাহ। আল্লাহ ডাকে। অপেক্ষা যদি না করতেন তাহলে 5 বেলা ডাকবে আর মসজিদে আসবে না, কোনোদিন পসিবল ছিল না। 24 ঘন্টা আল্লাহটা ভোগ করবে। কারটা ভোগ করি 24 ঘন্টা? আল্লাহ নিজেই বলতেছে আযকুরুকা ওয়ালা তানসানি, 24 ঘন্টা আমি তোকে সুরক্ষিত করি, তুই 24 ঘন্টা ভুলে থাকিস, আমি কিচ্ছু বলি না। আস্তুরুকা ওয়ালা তাকশানি, 24 ঘন্টা গুনাহ করিস। কোন বাড়ি আছে যেই বাড়িতে টেলিভিশন না আছে? কোন বাড়ি আছে যেই বাড়িতে ডিশের লাইন না আছে? কোন অ্যান্ড্রয়েড সেট আছে যেখানে ইন্টারনেটের সংযোগ না আছে? কোন যুবক যুবতী আছে যে সারা রাত্র ফেসবুকে না দৌড়াইতে থাকে, হোয়াটসঅ্যাপ আর ভাইবারে না দৌড়াইতে থাকে, নেটের জগতে গুগলের জগতে দৌড়াইতে না থাকে? কি না দেখে যুবকরা? আল্লাহ বলে 24 ঘন্টা লুকাইতে থাকি, লুকোচুরি খেলতে থাকি। তুমি যদিও আমাকে 24 ঘন্টা একবারও আল্লাহ বলে ডাকো না। বিদায় আমি শের জায়গায় চলে আসছি। দুনিয়ায় কার কি অবস্থান এটা আমার বিষয় না। আমার বিষয় হলো এটা বোঝানো যে কাল যে চলে যাব, আল্লাহর কাছে আমার অবস্থান কি। 2-4টা দেখায় দেখি বুঝে আসে কিনা। দুনিয়ার পরিচয় পরিচিতি যদি চলতো, সম্পর্ক যদি চলতো, তাহলে ফেরাউনের জন্য আসিয়ার পরিচয় চলতো। আসিয়া দুনিয়ার থেকে জান্নাতে সুসংবাদ নিয়ে গেছেন। কোরআন এখনো আসিয়াকে ফেরাউনের স্ত্রী বলে স্বীকৃতি দেয়। এই কোরআনে এখনো লেখা আছে ইমরাতু ফেরাউন, ফেরাউনের স্ত্রী এখনো লেখা আছে। বলো উলামায়ে কেরাম লেখা আছে না নাই? তাইলে আসিয়ার পরিচয় ফেরাউন চলে যেত। স্বামী স্ত্রী কারো কোনো অঙ্গ কারো কাছে লুকায়িত নাই। স্বামীর কোন অঙ্গ স্ত্রীর কাছে না, স্ত্রীর কোন অঙ্গ স্বামীর কাছে লুকায়িত নাই। এক বালিশ, এক লেপ, এক খাট, এক কামরা, এক পোশাক। কোরআন বলে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। ফেরাউন আসিয়ার পোশাক। কোরআন বলে
তাইলে পরিচয় দিয়ে চলে যেত, না চলে নাই, চলবে না। সত্য এটাই। আপনি বলবেন আসিয়া জান্নাতে একা থাকবে? না 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 না, একাও থাকবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসিয়ার জান্নাতের রাজা হবে, রাজা। আমাদের নবীজি আসিয়ার জান্নাতের রাজা হবে। যদি দুনিয়ার পরিচয় চলতো তাহলে নূহ আলাইহিস সালামের পরিচয় তার স্ত্রীর জন্য চলতো। কোরআনে আছে যারাবাল্লাহু মাসালা ইমরাআতা নূহ, নূহ আলাইহিস সালামের স্ত্রী স্বামীর পরিচয় দিয়ে চলে যেত। ছেলে যদি বাপের পরিচয় চলতো তাহলে নূহ আলাইহিস সালামের ছেলে বাবার পরিচয় দিয়ে চলে যেত। বাবার জন্য যদি ছেলের পরিচয় চলতো তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা ইব্রাহিম খলিলুল্লাহর পরিচয় দিয়ে হাসতে হাসতে চলে যেত। এটা দুনিয়াতে চলে, এখানে চলে না। সবকিছু বাদই দিলাম, যদি পরিচয় চলতো তাইলে আবু তালেব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সৃষ্টির সর্দার, সৃষ্টির রাজা, যিনি নবীদেরও নবী, যিনি নবীদেরও ইমাম, যিনি যিনার সিগনেচার ছাড়া কোন নবী নবী হইতেও পারে না, হইতেও পারবে না, আর হওয়ার তো সুযোগই নাই। ওনার সিগনেচার হইতে হয়েছে। আল্লাহ নবী বানায় পাঠাইলে বলছে আমার বন্ধুর সিগনেচার লাও, মুসাদ্দিকুল লিমা মাআকুম। এটাই বুঝাইছে যে আমি তো তোমাকে নবী হিসাবে নির্বাচিত করলাম, আমার বন্ধুর সিগনেচারটাও নিয়ে আনাও, সাক্ষীটা নিয়ে আনাও। আমাদের নবীজির ওনার চাচা আবু তালেব, যার জন্ম বাইতুল্লাহর ভিতরে, থাকলে আমি জায়গা দেখাইতে পারতাম, যার গড়টা ছিল বাইতুল্লাহর ভিতরে, যার গড়টা মৃত্যু বাইতুল্লাহর ভিতরে, যার কবরটা এখনো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে। আমি চাইরোটা চিনি, এই জন্য বলতেছি উনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় দিয়ে চলে যেতেন। কেন বলতেছি? এই জন্যই বলি যে রাসূলের রক্ত পান করলে জাহান্নাম হারাম হয়ে যায়, আর জাহান্নামে যাওয়ার সুযোগ থাকে না। বুখারীর বাবুল হেজামাতের রিওয়ায়াত আছে, আল্লাহর রাসূল সাহাবীকে রাসূলে দিবেন শিঙা লাগানোর পরে রক্ত নিক্ষেপ করার জন্য, বলছে বাহিরে নিক্ষেপ করে আসো। সে অন্তরালে যায় চাইটা খেয়ে ফেলছে। আল্লাহ রাসূল আসার পরে জিজ্ঞাসা করছে কি করছো? যা করতে বলছেন তাই করছি। ধমক দিয়ে জিজ্ঞাসা করছে করছো কি বলো? বলে ইয়া রাসূলুল্লাহ চাইটা খেয়ে ফেলছি। বলছে কেন? সুগ্রাম ছাড়া কিচ্ছু ছিল না, মনকে বুঝাইতেছিলাম, মন বসতে ছিল না, জিহ্বা যে কখন চাইটা ফেলছে জানি না। আল্লাহ রাসূল বলছে তোমার শরীর জাহান্নামের উপরে হারাম। যদি রক্ত চাটার কারণে শরীর জাহান্নামের উপরে হারাম হয় তো আবু তালেবের শিরায় উপশিরায় তো একই রক্ত দৌড়াইতেছিল, একই রক্ত দৌড়াইতেছিল। যার হাতের ছোঁয়া লাগলে, যার হাতের ছোঁয়া লাগলে, হাতের ছোঁয়া লাগলে আগুন জ্বালানোর ক্ষমতা রাখে না, দুনিয়ার আগুন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দস্তরখানে আল্লাহর রাসূল খাইছেন, খাওয়ার পরে হাত মুছছেন। উনি জীবনে কোনোদিনই দস্তরখানকে পানি দিয়ে পরিষ্কার করেন নাই। উনি দস্তরখান পরিষ্কার করতেন, আগুনে নিক্ষেপ করতেন, ময়লা খেয়ে ফেলতো আগুন, উনি বাহির করে ঝাড়া দিতেন, আর ময়লা সরে যেত, দস্তরখান চকচকে হয়ে যেত। একটা সুতো পড়ার ক্ষমতা রাখে নাই। বন্ধুরা জিজ্ঞাসা করছে আনাস এটা কি করে সম্ভব? বলছে এই জন্যই সম্ভব যে দুজাহানের বাদশার হাত লাগছে, হাত। জান কিতাব উঠান দেখেন, ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 বছর 6 মাস বয়সে চাচার বুকে আসছেন। 6 বছর বয়সে মা মারা গেছেন, 6 বছর 6 মাস বয়সে দাদা মারা গেছেন, 6 বছর 6 মাস বয়সে চাচার বুকে আসছেন। আর কতদিনই না চাচার বুকে ঘুমায় গেছেন, কেননা মাও তো ছিল না, বাবাও তো ছিল না, একটা ভাইও তো ছিল না, একটা বোনও তো ছিল না। আবু তালেব তো যেখানে যাইতেন পরিচয় জিজ্ঞাসা করলে, যদি জিজ্ঞাসা করতো এই ছেলের বাবাকে, তো আবু তালেব ছুটে যেয়ে বলতো আমি আর বাবা। কিতাব উঠান দেখেন, কতদিনই তো আবু তালেবের বুকে জীবন কাটছে। 50 বছর 44 বছর আবু তালেব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালন পালন করছেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ের খুতবা পড়ছে আবু তালেব, মেয়ে পছন্দ করছে আবু তালেব।
তাইলে বাতিজার পরিচয় তার জন্যই চলতো, আল্লাহ রসুলের পরিচয় চলতো। যেটা আমি শেষ জায়গায় চলে আসছি, দুনিয়ায় পজিশন আপনার কি আমার কি এটা বিষয় না, আল্লাহর কাছে পজিশন কতটুকু। দুনিয়ায় গরিব থেকে গরিব তাতে কিছু আসে যায় না, আল্লাহর কাছে যদি পজিশন অর্জন করা যায় তো সত্য এটাই, কিয়ামতের মাঠে উঠবে আর ফেরেশতা চিৎকার দিয়া বলবে ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব, তোমার হিসাবও নাই কিতাবও নাই, জান্নাতে চলো। কিয়ামতের মাঠে দাঁড়ায় গ্যাঞ্জাম করার কোনো সুযোগ নাই তোমার জন্য, চলো জান্নাতে। তামাত্তাউ 500 আম হাত্তা ইয়াদখুলাল আগনিয়া, দুনিয়াতে তুমি খায়ও দেখো না, পড়েও দেখো না, ওই জ্বালাটা এখনো তোমার বুকে রয়ে গেছে বটে। যাও 500 বছর জান্নাতেরটা ভোগ করো, তারপরে ধনীদেরকে দেওয়ার সুযোগ দেওয়া হবে। ওই পর্যন্ত ধনীদেরকে ওয়েটিং রুমে বসায় রাখা হবে, ওয়েটিং রুম, অপেক্ষার রুমে বসায় রাখা হবে। আর দুনিয়াওয়ালারা তোমাকে দেখায় দেখায় যেরকম ভোগ করছে, তুমিও বড় বড় রাম লইবা আর ওপরে দেখায় দেখায় টানবা। মনে হয় বোঝেন নাই? বার্গার হোক সার্গার হোক দেখায় দেখায় খাবে আর ওরা দেখবে শুধু বৈশা বৈশা। আমি তো মাঝে মাঝে বলি, হুরেরা এসা যখন বলবে না চল ভিতরে, রাখ 500 বছর খায়াল, ওই সময় অনেক পড়া আছে, আগে খায়া স্বাদ মেটায় তোদের সাথে দেখা পরে হবে, ওইখান থেকে বাঘ আগে খায়া স্বাদ মেটায় নেই। সত্য এটাই। যদি গরিব থেকে গরিব পজিশন অর্জন করে, যদি বাদশা থেকেও বাদশা পজিশন অর্জন করে আল্লাহর কাছে, তো সত্য এটাই। জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কোরআনও এটাই বলে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, মৃত্যু লগ্নে সে ফেরেশতাকে, সে মৃত্যু লগ্নে ফেরেশতাকে নামতে দেখবে। কোন ফেরেশতা? যে গার্ড অব অনার দিয়া তাকে নেওয়ার জন্য আসতেছে, গার্ড অব অনার দিয়া। সে চোখে দেখবে, ফেরেশতা আসবে, নামবে সান্ত্বনা দেওয়ার জন্য। আল্লাহ তাহসান, আল্লাহ তাখাফু, তোমার ভয় নাই, ওয়ালা তাহসানু, তোমার কোনো দুঃখ নাই। তারপরে আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, এই যে দেখো আমরা জান্নাতের উপটোকন প্রমাণের জন্য নিয়ে আসছি। তারপরে পর্দা সরাবে আর সিধা জান্নাত দেখায় দিবে, ওই দেখো জান্নাত তোমার জন্য অপেক্ষমান। নারী হোক আর পুরুষ হোক, নারী হোক আর পুরুষ হোক, আল্লাহর কাছে যদি অবস্থান তৈরি করতে পারলো তাহলে সুঘ্রাণ আজও বাহির হয়। আমি তো দেখা বলতেছি না, দেখা না। ফেরাউনের কৃতদাসীর কবর থেকে এখনো সুঘ্রাণ বাহির হয়। কালিহাতির মানুষ এখনো রাখা আছে, অ্যাড্রেস আমার থেকে নিয়ে যান, আমি দেখা আসছি, আপনারা দেখা আসেন যান, এখনো সুঘ্রাণ বাহির হয়। ফেরাউনের বাড়ির কৃতদাসী, ফেরাউনের বাড়ির চাকরানি না, কৃতদাসী। আমাদের সমাজের সবচেয়ে নিম্ন স্তর, যার নিচে কোনো স্তর নাই। সুইপারও স্বাধীন, কিন্তু কোনো কৃতদাস স্বাধীন না। তার কবর থেকে সুঘ্রাণ বাহির হয়। বেলালের বাড়ি এখনো দেখলে চোখে পানি আসে। আমি 6 বার কাঁদছি, আমি 6 বার দেখছি, 6 বার আমার এই চোখ দিয়ে পানি ঝরছে। বেলালের ওই কুঠরি দেখলে, কুড়ের ঘর দেখলে এখনো চোখে পানি আসে, ভিতর ফাইটা যায়, চিৎকারে ব্যথে ভিতর থেকে, বেলাল তুমি কোথায়, আমি কোথায়, বেলাল তুমি কোথায়, দুনিয়া কোথায়, তুমি আল্লাহর কাছে কি পরিচয়, অবস্থান, কি পজিশন তুমি অর্জন করলে যে জমিনে হাঁটলে জান্নাতে পদধ্বনি হয়। তুমি 3 মাস মদিনা মুনাওয়ারার থেকে দূরে থাকলে 4th মাসে আল্লাহ রাসূল স্বপ্নে যুগে যায় তোমাকে ডাইকা নিয়ে আসে। তুমি কি অবস্থান তৈরি করলে আল্লাহ রাসূলের কাছে, যে কিয়ামতের দিন তুমি উঠবে তো আল্লাহ রাসূলের পায়ের নিচের থেকে উঠবে, উঠবে আর উঠেই তুমি আযান দিবে। কিয়ামতের মাঠে সবাই পায়ে হাইটা যাবে আর তুমি লাল উটের উপরে চলে যাবে। কি রকম অবস্থান তুমি অর্জন করলে? তুমি তো কৃতদাসী ছিলে, কৃতদাস ছিলে, তুমি তো কালো ছিলে। রাখলাম বেলালের কথা, রাবিয়া বসরির বাড়ি আমি 6 বার দেখছি, 6 বার।
আমি চোখে দেখা বলতেছি। কি রকম অবস্থান রাবেয়া কৃতদাসী, যদিও তার কবর বসরায়, তার বাড়ি কিন্তু ইথিওপিয়া, তাকে বসরায় বিক্রি করে দেওয়া হয়েছে। রাবেয়া কৃতদাসী আজও ইথিওপিয়ার মানুষগুলাকে পছন্দ হয় না, না রং না ঢং, মনে হয় আল্লাহ ডাইসের ছোঁয়াই দেন নাই, ছোঁয়া। কিন্তু রাবেয়ার নাম এখনো সবার মুখে মুখে। এই গ্রামে বহুত ঘরে পাওয়া যাবে, রাবেয়ার জীবনী পাওয়া যাবে, কালিয়াতির বাজারেও পাওয়া যাবে, কোন ইসলামিক বইয়ের দোকানে পাবেন আপনি রাবেয়ার নামের জীবনী। রাবেয়ার বাড়ি কোথায়, জীবনী কোথায় বিক্রি হইতেছে। সে কি রকম পজিশন অর্জন করলো। যুবকও যদি পড়তে পারে, তাহলে আমি হাদিস দিতেছি, জমিনে হাঁটবে, আল্লাহ বলবে লাউলা শাবাবা খুশা লাজালতু সামা হাদিদা ওয়াল আরদা সাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওমা আনসালতু মিনাস সামাই কাতরা ওমা আমবাতু মিনাল আরদি হাব্বা বাল আনসালতু আলাইহিমুল আযাবা সাব্বা। আল্লাহ ওই যুবককে দেখায় দুনিয়াকে বলবে যে আল্লাহর ভয়ে লজ্জাপতির মতো গুটানো এই যুবক যদি দুনিয়াতে না থাকতো, আকাশকে লোহার, জমিনকে তামার, বৃষ্টির একটা ফোটানা, শস্যের একটা দানা না, আযাব একের পর এক নাজিল করতাম আর তোমাদেরকে ধ্বংস করে দিতাম। পারি না তো এই যুবকগুলোর জন্য পারি না। আসেন, দুনিয়ায় পজিশন কতটুকু এটা বিষয় না, আল্লাহর কাছে কতটুকু এটা বিষয়। দুই চারটা দেখাইলাম। যুবক আসো, আল্লাহর কাছে পজিশন অর্জন করি। দুনিয়ার কয়দিন, 60-70 বছর? না 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 না। সবাইকে বলি, কান পেতে ভালো করে শোনেন, দুনিয়ার এই রং তামাশার কতদিন। মাটি তো প্রতিদিনই আমাদেরকে সতর্ক করে, তামশি আলা বাহরি মাসিরুকা ফি বাতনি, শতবার করে আমার পিঠে বিরাজমান, অচিরেই আমার পেটে আসবে। প্রত্যেকটা অবস্থায়, প্রত্যেকটা অবস্থায়, প্রত্যেকটা অবস্থায় মাটি আমাদেরকে সতর্ক করে। যখন যুবক অট্ট হাসি দেয়, তখন মাটি বলে তাদহাকু আলা বাহরি সাতাবকি ফি বাতনি, তুমি আজকে হাসো, হতে পারে আমার পেটে কাঁদবে। সবাইকে যখন ফুর্তি করে, ফুর্তি, তখন বলতে থাকে তাসুরু আলা বাহরি সাতাহজানু ফি বাতনি, তুমি ফুর্তি করো, হতে পারে আমার পেটে তুমি দুঃখের সমুদ্রে ডুববে। রং আর তামাশা যখন করবে, হায় হায়, তখন মাটি বলতে থাকে তাকুলুকাল আলওয়ানু আলা যাহরি, আমার পিঠে তোমাকে রং তামাশা খাইতেছে, সাতাকুলুকা দুদু ফি বাতনি, অচিরে আসতেছে দিন তোমাকে আমার পেটে কিরা মাকড় খাবে। শুধু জমিন না, সূর্য পর্যন্ত সতর্ক করে, আনা ইয়াউমুন জাদীদ, প্রতিদিন উঠার সময় চিৎকার দিতে দিতে ওঠে, আমি নতুন দিন, আলা আমালিকা শাহিদ, তোমার কর্মের উপরে আমি সাক্ষী। ফক্তানি, সুবর্ণ সুযোগ মনে করো, লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে আর কোনদিন আমি তোমার জীবনে উদিত নাও হতে পারি। বাইজিদ বুস্তানি রহমতুল্লাহ আলাইহি লেখছে, এই জন্য বলতেছি, নাইলে বলতাম না। উনি লেখছে আমাদের সমাজের কুকুরগুলা আমাদেরকে দেখলে আওয়াজ করে, কুকুরগুলা পর্যন্ত আমাদেরকে সতর্ক করে, ইবনা আদম আনকিদ নাফসাকা মিন গাযাবিল জাব্বার, ও মানুষ তুই তোকে আল্লাহর গজব থেকে বাঁচা, ফাইন্নাকা লা তুতিক, তুই আল্লাহর গজবকে সইতে পারবি না। আসেন, আল্লাহর কাছে পজিশন কতটুকু। মা বোনরাও ভাবি, আমরা পুরুষরাও ভাবি, যুবকও ভাবি, যুবতীও ভাবি, যুবকও ভাবি, বৃদ্ধও ভাবি, যে আল্লাহর কাছে অবস্থান কতটুকু। চলে তো যাব, একজনও এখানে হবে না, আমি চোখে আঙ্গুল দিয়ে প্রমাণ দিব, এখানে একজনও নাই। আচ্ছা, রমজানে নফলের মর্তবা কি ছিল, মর্যাদা কিসের? ফরজের সমান, ঠিক না? কিন্তু এখানে একজনও হবে না যে রমজানে 2 রাকাত নফল পড়ছে আর আল্লাহকে বলছে, আল্লাহ
2 রাকাত তো নফল পড়লাম আমি বটে, কিন্তু আপনি তো ফরজে রূপান্তরিত করছেন। সারা জগতের সৃষ্টির নফল একত্রিত করলেও তো একটা ফরজের সমান হবে না। বিদায় আমি এই সুযোগকে কাজে লাগানোর জন্য এই 2 রাকাত ফরজ আমার আব্বা আম্মাকে এক এক রাকাত করে দেয়া দিলাম। আমার আব্বার আম্মার যদি ফরজের কোনো ঘাটতি থেকে থাকে তাহলে এই 1 রাকাত ফরজ দিয়া আল্লাহ একটু ঘাটতি হলো আপনি পুরা করে দিয়েন। এরকম 2 রাকাত পুরা রমজানে এই পুরা মজমার ভিতরে কেউ পড়ছি হাত উঠায় বলতে পারবেন না। সামনের মজমাকে বলতেছি, কি পড়ছেন? হ্যাঁ, হায় হায়, বাবার জন্য মার জন্য। এবার বোঝেন, বাবার দুনিয়ার থেকে চলে গেলে কেউ আমাদের খবর নেবে না। আপনি যখন নেন না তো আপনার সন্তান কোত্থেকে নেবে? আপনারই তো সুযোগ ছিল যে রমজানে আমি প্রতিদিন 100 রাকাত নফল পড়বো, 100 রাকাত ফরজ হবে, বা 10 রাকাত পড়বো। 2 রাকাতই পড়ে না, 100 কোত্থেকে পড়বো? আপনার বাবার ফরজের ঘাটতি পূরণ করার সুযোগ ছিল। যেই বাবা আর মা হায় 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 নিজে সব কিছু মাটিতে মিশায়া, কবির কথা যদিও উলামায়ে কেরাম এইভাবে বলে, हाँ मिटा दो अपने हस्ती को अगर कुछ मर्तबा चाहो कि दाना खाक में मिलकर गुलो गुलजार होता है। যখন বীজ মাটিতে বিলীন হয়ে যায় তখনই শস্যের গোলা ভরে। তদ্রূপ আমার মা বাবা নিজের পুরো অস্তিত্বটাকে বিলীন করে দিছে, তারপরে আমার ভিতরে যৌবনের ফুল ফুটছে, এর আগে ফোটে নাই। কি বুঝাইতে পারি নাই? মা বাবা সব বিলীন করে দেওয়ার পরে আমার ব্যক্তিত্ব দাঁড়াইছে। ওই মা হায় হায়, এতটুক যদি বুঝে আসে। ইমাম গাজালি রহমতুল্লাহ লেখছেন 10 মাস পেটে রাখা অবস্থায় যে কষ্ট করছেন, ওটাকে যদি যান্ত্রিক কোন রূপ দেওয়া হতো, দুনিয়ার কোন কঠিন পাথরের পাহাড়ে নিক্ষেপ করা হতো, লানসাক্কাল জিবাল, পাহাড় টুকরা টুকরা হয়ে যেত। কিন্তু মা সহ্য করছে। এই জন্য আসেন, আমি শেষ জায়গায় চলে আসছি, আর লম্বা করতে চাইতেছি না। দুনিয়ায় কি অবস্থানকার এটা আমার বিষয় না। আসেন আজকে ভাবি আল্লাহর কাছে আমার অবস্থান কতটুকু, কিভাবে আমি আল্লাহর কাছে অবস্থান অর্জন করব। এই জন্য আল্লাহ হাজারো জিনিসের ভিতর থেকে এই উম্মতকে একটা জিনিস দিছিলেন। আমি তো বলি, আমার জাতি যদি 2 ওয়াক্ত বাজমাত নামাজ পড়তো, 2 ওয়াক্ত, শুধু 2 ওয়াক্ত বাজমাত, একদিনও যদি না ছুটতো, 2 ওয়াক্ত যদি পড়তো, মা বোনরা যদি কন্টিনিউ সময় হওয়ার সাথে সাথে 2 ওয়াক্ত নামাজ পড়তো, কখনো না ছুটতো, তাইলে মনে হয় জান্নাতটাকে লেখা দেওয়া যেত। হুজুর বলবে, এটা আবার কি বললেন? আমি হাদিস দিতেছি, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। যে আসর আর ফজরের নামাজ পড়লো, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। সাল্লাল বারদাইন, ফজরের নামাজ যার জীবনে ছোটে নাই, জামাতে ফজরের নামাজ যার জীবনে ছোটে নাই, তাকে জান্নাত লেখা দেওয়া যায়। ফজরের নামাজ যার জীবনে ছোটে নাই, জান্নাত লেখা দেওয়া যায়। কারণ ফজরের নামাজের নাম ফজরের নামাজ না, কোরআন আল ফাজর, তার একটা নামও আছে। আমার জাতি যদি 2 রাকাত নামাজ পড়তো, আল্লাহর কাছে পজিশন অর্জন করার জন্য কমসে কম এতটুকু যদি আমার জাতি করত, এতটুকু যদি করত, আমাদের নবীজি তো আমাদের জন্য নিয়ে আসছে, সব কমায় দিবেন। বলছেন না 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 না, পড়বে 5 সওয়াব দিব 50 ওয়াক্তের। আমি এটাও ভুল বললাম, বাজামাত পড়লে আরো 27 গুণ বাড়ায় দিবে। নিয়ে আসছেন একের ভিতরে 100। ইদা সালুহা সালুহা সাইরুল আমাল, নামাজ ওকে, জীবন ওকে।
বলছে আপনার উম্মতকে বলে দেন নামাজ ওকে, জীবন ওকে। এই জন্য কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে, নামাজের ফাইল দেখবে, যদি ওকে তাহলে জান্নাতের চাবি হাতে দিয়া দিবে, চলো যেখানে সব রাখা আছে। কি কি রাখা আছে? আমাদের সমাজের যুবকরা তো মনে করে দুনিয়াই শেষ, কেউ কেউ মনে করে চিতাতেই শেষ। আমাদের যুবকরা মনে করে সব দুনিয়াতেই ফুর্তি, সব দুনিয়াতেই শেষ, এনজয় দুনিয়াতেই শেষ। না 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 না, ফুর্তি তো জান্নাতে, এনজয় তো জান্নাতে। দুনিয়া আর কি এনজয়, দুনিয়ায় কি ফুর্তি, রাখা আছে জান্নাতে। যুবকরা বলবে মেসেজের লেনদেন কি জান্নাতও চলবে? চলবে, চিন্তা করো না, ডেইলি মেসেজ আসবে। এখন তো তুমি অপেক্ষায় থাকো প্রতি বছর 14 তারিখের, যে ফেব্রুয়ারি 14 তারিখ কবে আসবে আর আমাকে একটা মেসেজ দিবে। জান্নাতে প্রতি মুহূর্ত মেসেজ আসবে, তাল ইলাইয়া, আমার কাছে আয়। শুধু মেসেজ আসবে না, সাথে সাথে ভিডিও কলও আসবে, আমি তোর জন্য অপেক্ষা করতেছি, আয় না। আল্লাহ তোর জন্য আমাকে বানায় রাখছেন, যার হাঁটু পর্যন্ত মুস্ক দ্বারা, কোমর পর্যন্ত আম্বার দ্বারা, কাঁধ পর্যন্ত জাফরান দ্বারা, উপরটা বানাইছেন হোয়াইট কাফুর দ্বারা। 120 ফিট লম্বা হবে, চুলগুলো 120 ফিট লম্বা হবে। শরীর থেকে 4 ধরনের কালার ঘ্রাণ বাহির হবে। আল্লাহ রসুল বলছেন বাজাগা সাবাতি আবহুরুল্লাহ সারা আজবা, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিঠা হয়ে যাবে। বলো যুবক, ওই ঠোঁটে ঠোঁট লাগাইলে কেমন মজা হবে? আগেরটা বললামই না, ঠোঁট লাগাইলে কেমন মজা হবে? আল্লাহ রসুল বলছে লাউ কাশাফা সাকাইহা লাগাবা যাউ শামস, পাও খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। তার পুরা শরীরের আলোকিত কিরকম হবে, কেমন সুন্দর হবে। আসেন আজকে সবাই এখান থেকে প্রতিজ্ঞা করি, শোনার পরে, যে আজকের থেকে আল্লাহর কাছে কি পজিশন এটা ভাববো, চিন্তা করব। আর এর দিকে যতটা দিন বেঁচে থাকি কিছু করি আর না করি, কমসে কম 5 ওয়াক্ত নামাজ আজকের থেকে কখনো ছাড়বো না, না না না। ওয়াদা? বিলকুল? হ্যাঁ, পাক্কা? আল্লাহ কবুল করুক। দুনিয়াওয়ালারা কবরে রেখে আসবে আর খবর নিবে না কোনোদিন, এটাই সত্য। কবরে রেখে আসবে, এটাই সত্য, খবর নিবে না। আমরা কেউ বলতে পারবো না যে প্রতিদিন বাবার কবর আঙ্গিনায় 2 মিনিট দাঁড়ায় বাবাকে কিছু পোড়া দেই, বাবার জন্য কিছু করি। মাসের পর মাস চলে যায়, বৎসরের পর বৎসর চলে যায়, বাবার কবর যদিও নাকি বাড়ির আঙ্গিনায়, বাড়ির পাশে, কিন্তু দাঁড়ানোর সুযোগ আমাদের হয় না। সত্য এটাই, আমাদের কবরও কারো দাঁড়ানোর সুযোগ হবে না। আমারটা আমাকে করে নিয়ে যেতে হবে, নারীকে নারীরটা, পুরুষকে পুরুষেরটা, যুবককে যুবকেরটা, যুবতীর যুবতীরটা, প্রত্যেকে নিজেরটা নিজে করে চলে যেতে হবে। এই জন্য আসেন আজকের থেকে কমসে কম এই উম্মতকে আল্লাহ সুযোগ দিছে, আর কোন উম্মতকে দেন নাই। এই উম্মতকে আল্লাহ আমাদের নবীজির কারণে দিছেন, যে 1-এর ভিতরে 100 নামাজ যে ওকে করে দেখাইতে পারবে, নামাজ যে ওকে করে দেখাইতে পারবে, জীবন তার ওকে। এই জন্য করো আল্লাহ যে আজকের থেকে আমরা নামাজ কোনো অবস্থায় ছাড়বো। যুবকরা কি বলে? ছাড়বো? হ্যাঁ, ভালো মতো উঠায় না, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, নামাও নামাও নামাও, তুমি ছাড়তে পারো, আমার কোনো আপত্তি নাই। কারণ আল্লাহ পুলিশ পাঠাবে না পিছনে। কিন্তু শেষ কথা বলতেছি, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি যদি না লেখতেন তাহলে আমি কোনোদিন বলতাম না। উনি লেখছেন শুকর নাকি সকালবেলা কালিহাতি শহরের শুকর আছে মনে হয়, আছে না? না নাই? হ্যাঁ, আমি মনে হয় একবার যাওয়ার সময় পাল দেখতে দেখতে গেছিলাম, গাটাইলের দিকে যাইতেছিলাম যখন। আমার বিশ্বাস আছে শুকর যখন সকালবেলা ঘুমের থেকে ওঠে,
তা আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি চক্ষু খুলবো, আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনমাজির উপরে না পড়ে। 5 বেলা তুমি ডাকলা, তারপরও আসলো না, ও আমার কাছে আমার চেয়েও নিকৃষ্ট। কেননা শুকর একটা মুহূর্ত যায় না আল্লাহর গুণগান না গায়, যদিও সৃষ্টির ভিতরে সবচেয়ে নিকৃষ্ট, এর চেয়ে নিকৃষ্ট কোন সৃষ্টি আল্লাহ তৈরি করেন নাই। সেও সকালবেলা উঠা বলে আলহামদুলিল্লাহিল্লাযী খালাকানি আবতারা খালকি, প্রশংসা ওই আল্লাহর, যিনি আমাকে সৃষ্টির ভিতরে সবচেয়ে নিকৃষ্ট তৈরি করছে, তারপরও প্রশংসা তার। এই জন্যই আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, পীরানে পীর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই লেখছেন, শুকর সকালবেলা উঠা বলে কাইলা ইয়াকা আউয়ালা নাজরিন আলা মান লা ইউসাল্লি, আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনমাজির উপরে না পড়ে। ভাবো যুবক, একটু ভাবো, একটু ভাবো, তুমি কোন দিকে যেতে চাও? না 5 ওয়াক্ত নামাজ পড়তে চাও? কোন দিকে যেতে চাও? জীবনটা ঘুরিয়ে যেতে হবে। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। দোয়া। اللهم لك الحمد كما اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك صل وسلم وبارك على حبيبك محمد كما أنت تحب وترضى. আয় আল্লাহ, বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল তাও শেষ, এখন ভিক্ষার পর্ব। দুনিয়ার কারো কাছে না মালিক, আপনার মতো সত্তার কাছে, আপনার মতো আল্লাহর কাছে, আপনার মতো রবের কাছে, আপনার মতো রহমানের কাছে, আপনার মতো রহিমের কাছে, 99 পদের মালিকের কাছে। আল্লাহ, কোথায় বসে হাত তুলছি এটাও জানেন। আল্লাহ, জলসা পরে মাদ্রাসার ময়দান আগে, আল্লাহ যেখানে কোরআন হাদিস পড়ানো হয়, আপনার রসুলের নিসবত যার সাথে, আল্লাহ ওই ময়দানে বসা, ওই ময়দান যেটা চতুর্দিক থেকে ফেরেশতা দ্বারা বেষ্টিত, এই মজমা চতুর্দিক থেকে ফেরেশতা দ্বারা বেষ্টিত, রহমত দ্বারা ঢাকা, শান্তি যেখানে নাজিল হইতেছে, যাদের আলোচনা আপনার ওইখানে হইতেছে, কাদেরকে নিয়ে হাত তুলছি মালিক, একটু তাকায় দেখেন, সাদা দাড়িও আছে, কালা দাড়িও আছে, যুবকও আছে, অন্তরালে মাবুনরও আছে, জানি না কে কোথায় বসে হাত তোলা আছে। আল্লাহ, আল্লাহ, আল্লাহ সবাইকে নিয়ে হাত তুলছি। কোন সময় তুলছি? যে সময় আপনি প্রথম আকাশে, রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেছে, আপনি প্রথম আকাশে চলে আসছেন, আপনি আহ্বান করতেছেন, কে কি চাও আমি দিব, কে কি চাও, কে কি চাও আমি দিব, কে কি চাও আমি দিব, মাপ চাও তো মাপ দিব, কি চাও তাও দিব। ওই সময় হাত তুলছি, বেশি কিছু চাবো না মালিক, এটা তো অবশ্যই চাবো, এই আয়োজন যেন কবুল হয়, আয়োজন যেন কবুল হয়। আল্লাহ কবুলিয়ত আগে, বাকি সব পরে। আয়োজন যদি কবুল না হলো, আল্লাহ আবু বকর কবুল বিদায় সিদ্দিক, উমর কবুল বিদায় ফারুক, ওসমান কবুল বিদায় জিন্নুরাইন, আলী কবুল বিদায় মুর্তাদা, 1.5 লক্ষ সাহাবায়ে কেরাম কবুল বিদায় কুল্লুন ওয়াদাল্লাহুল হুসনা। আমরা কবুলিয়ত চাই, আজকে এই আয়োজনের কবুলিয়ত চাই, আয়োজকদের কবুলিয়ত চাই, শ্রোতাদের কবুলিয়ত চাই, বক্তাদের কবুলিয়ত চাই, এই যুব সমাজের কবুলিয়ত চাই। আল্লাহ পুরা গ্রামবাসীর কবুলিয়ত চাই, পুরা ইউনিয়নবাসীর কবুলিয়ত চাই, পুরা থানাবাসীর কবুলিয়ত চাই, এর সুবাদে পুরা জেলাবাসীর কবুলিয়ত চাই, জেলার সুবাদে বিভাগের কবুলিয়ত চাই, বিভাগের সুবাদে পুরা দেশের কবুলিয়ত চাই, দেশের সুবাদে মহাদেশের কবুলিয়ত চাই, মহাদেশের সুবাদে সারা দুনিয়ার মুসলমানের কবুলিয়ত চাই, ইনসানের কবুলিয়তের সুবাদে জিন্নাতেরও কবুলিয়ত চাই। আল্লাহ আজকে আমরা কবুলিয়ত চাই, এই আয়োজন যেন কবুল হয়, এই আয়োজন যেন কবুল হয়। আল্লাহ সাথে সাথে যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মেটায়া দেন।
আল্লাহ যারা অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা মুস্তামিররা নসিব করেন। দুরারোগ্য রোগ থেকে আমাদেরকে হেফাজত করেন। হার্টের রোগ দিয়েন না, কিডনির দিয়েন না, লিভারের দিয়েন না, ব্রেন স্ট্রোকের দিয়েন না, ডায়াবেটিসের দিয়েন না, ক্যান্সারের দিয়েন না। আল্লাহ এরকম দুরারোগ্য রোগ থেকে রোগে আমাদেরকে আক্রান্ত করেন না। যদি কেউ আক্রান্ত হয়ে থাকে কুদরত দ্বারা শেফা দিয়া দেন, 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 কুদরত দ্বারা শেফা দিয়া দেন। আল্লাহ 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 এই মাহফিলের উসিলায় আল্লাহ এই মাটির নিচে, এই এলাকার মাটির নিচে যারা জর্রা বরাবর ঈমান নিয়ে শায়িত আছে আল্লাহ সবাইকে মাফ করা দেন। চাই আমরা চিনি আর না চিনি, আমাদের আপনজন হোক আর না হোক, সাথে সাথে এই মাটির নিচে যারা শায়িত আছে জর্রা বরাবর ঈমান নিয়ে সবাইকে মাফ করা দেন। আল্লাহ আমাদের মা বাবাকে মাফ করে দেন। আল্লাহ যাদের জন্য দোয়া চাওয়া হয়েছে, আল্লাহ যারা চাইতে চাইছে পারে না, যারা হক রাখে সবার জায়েজ তামান্নাকে পুরা করে দেন, মনের আশাকে পুরা করে দেন। আল্লাহ আপনি আমাদেরকে আপনার কাছে পরিচয় পরিচিতি অর্জন করে যাওয়ার তৌফিক নসিব করেন। কিছু হোক আর না হোক আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। ওই হতভাগা বানান না, আপনি ডাকলেন আর আসলাম না। ওর চেয়ে বড় হতভাগা কেউ নাই, ওর চেয়ে বড় কপাল পোড়া কেউ নাই, ওর চেয়ে বড় নিমক হারাম কেউ নাই, ওর চেয়ে বড় অকৃতজ্ঞ কেউ নাই, ওর চেয়ে বড় নিকৃষ্ট কেউ নাই। এত বড় সুযোগ দিল, নিজে ডাকলো, তারপর আসলো না। বিদায় আজকের থেকে আর আমাদেরকে হতভাগাদের অন্তর্ভুক্ত করেন না, নিকৃষ্টদের অন্তর্ভুক্ত করেন না, কপাল পোড়াদের অন্তর্ভুক্ত করেন না, অকৃতজ্ঞদের অন্তর্ভুক্ত করেন না, নিমক হারামদের অন্তর্ভুক্ত করেন না। আল্লাহ আপনি আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায়া দেন, নামাজি বানায়া দেন। এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত কায়েম আর দায়েম রাখেন। প্রতি বছর যেন যুবকরা করতে পারে। আল্লাহ এরকম মনোভাব এদের ভিতরে তৈরি করেন, এরকম মনোভাব এদের ভিতরে তৈরি করেন। এই মাহফিলের উসিলায় পুরো এলাকার ভিতরে হেদায়েতের হাওয়াকে চালু করে দেন, হেদায়েতের হাওয়াকে চালু করে দেন। আল্লাহ যুবকরা যেরকম দায়িত্ব নিল মানুষকে দ্বীনি কথা শোনানোর জন্য একটা আয়োজনের, আল্লাহ যুবকদেরকে এরকম দায়িত্ব নেওয়ার তৌফিক দেন, যারা মানুষের হাতে পায়ে ধুলা ধুলা মসজিদকে ভরা দিবে, নামাজের জন্য ডাইকা নিয়ে আসবে। আল্লাহ যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারি না তাও দেন। এক ভাইয়ের জন্য দোয়া চাওয়া হয়েছে যিনি প্রবাসে থাকেন, যার ইচ্ছাই নাকি এই আয়োজন, আল্লাহ ওনার সমস্ত জায়েজ তামান্নাকে পুরা করে দিয়েন, প্রবাস জীবনে সুখে রাখেন, শান্তিতে রাখেন। যা পাওনা আল্লাহ আপনি কষ্টহীন হাতে উঠায় দিয়েন। আল্লাহ যা চাইলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন।